একদম ফার্স্ট থেকে ইফতারিতে আজকে রাইস নুডলসটা দিব। এটা হচ্ছে চিকেন রাইস নুডলস। এটা রান্না করার জন্য এখানে আমি সবজি নিয়ে নিয়েছি। আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল সেটা নিয়েছি, আর এদিকে চিকেন নিয়েছি, একটু সসেস নিয়েছি। আমি নুডলসটা খুলে নিলাম, এখন আমি গরম পানিতে দিয়ে দিব। সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, তো আমি গরম পানিতে দিয়ে সাথে সাথে হচ্ছে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এখন গরম পানিতে দেওয়ার সাথে সাথে হচ্ছে আমি নিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে আমার সবজি রেডি। এইদিকে হচ্ছে অল্প করে আমি রসুন দিব, এই যে বাটার দিয়ে রসুন দিয়ে এখন নুডলসটাকে রান্না করে নেব। আমুল বাটারটা দিয়ে আমি নুডলসটা রান্না করে নেব। আমুল বাটারটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, ইভেন রাইস নুডলস চিকেনটাও আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। সো আমি এখন বাটারটা দিয়ে নেব। বাটারটা দিয়ে রসুন দিয়ে নেব, সবজি চিকেন সব একসাথে দিয়ে দেবো, পুরোটা দিব। সব একসাথে মিক্সড করে হালকা যখন এটা রান্না হয়ে যাবে তখন হচ্ছে আমি নুডলসটা দিয়ে দেবো। কোন দিয়ে দিব, ফাইস্টার যেহেতু ডিম খায় না, আমি আর ডিম অ্যাড করি না এখানে, আপনারা চাইলে ডিম অ্যাড করতে পারবেন। হচ্ছে আমরা হোমমেড বানানো টমেটো, রসুন আর গোলমরিচ দিয়ে ব্লেন্ড করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। ফাইস্টারে যখন নুডলস দিই তখন আমি এই জিনিসটা অ্যাড করি, একদমই হোমমেড জিনিসটা। এটা খেতেও তখন মজা হয়, কালারটাও খুব সুন্দর আসে। সিদ্ধ করা সেই নুডলসটা দিয়ে দিই। এখানে হারিস্তার আমি দুজন মিলেই খাবো, তো সেই হিসেবে আমি একটু বেশি নিয়েছি। নুডলসটাকে সিদ্ধ না করে 10 মিনিট ভিজিয়ে তারপরে ডিরেক্ট রান্না করতে পারেন, চাইলে স্যুপ হিসেবেও স্যুপের মতো করে রান্না করতে পারবেন। আমি এইভাবে রান্না করেছি কারণ আমি নিজেও খাবো, তো এই জন্য এইভাবে রান্না করেছি। এখন ফারিস্তা এখান থেকে হয়তো চিকেন একটু খাবে, সসেস একটু খাবে, নুডলস একটু যতটুকু খায় অতটুকুই হচ্ছে আমার বোনাস, আর বাকি হচ্ছে আমি খেয়ে ফেলবো ইফতারিতে। ফারিস্তার বাবা হচ্ছে ওর জন্য একটা নতুন খেলনা নিয়ে আসছে, ওটাকে সেট করতেছে। আর রোজা রেখে বেচারা এটা সেট করতেছে। আমার হচ্ছে নুডলস রান্না কমপ্লিট। আর রাইস নুডলস চিকেনটা আর হচ্ছে বাটার দুটোই আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি এখানে পিকচার ধরে রাখলাম। যার যার লাগবে এই কম্বোটা নিতে পারেন। এই রাইস নুডলসটা হচ্ছে 8 মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের খাওয়াতে পারবেন আপনারা। বাটার আর নুডলস দুইটাই হচ্ছে 8 মাস থেকে খাওয়াতে পারবেন। এই নুডলসটা চাইলে 7 মাস পর থেকেও বাচ্চাদের খাওয়াতে পারবেন। আপনারা চাইলে এই রাইস নুডলস মোটা, এটা হচ্ছে চ্যাপ্টা বা মোটা যেটাই বলেন না কেন, এটাও নিতে পারেন। এটার সাথে বাটার বা আলমারাই চিজটাও নিতে পারেন। এটা একটা কম্বো। আপনারা চাইলেন 6 ফ্লেভারের সবজি নুডলস, এটাও নিতে পারেন। আর এটা হচ্ছে কাউহেড চিজ, এটা হচ্ছে পানি দিয়ে সিদ্ধ করে চিজ অ্যাড করে দিলে এইভাবেও বাচ্চাদের খাওয়াতে পারবেন। চাইলে আপনারা সবজি, ডিম, তারপরে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারবেন। এটা একটা কম্বো। যার যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলে হবে যে এটা নিতে চাই। আপনারা চাইলে বেবি ওটস নিতে পারেন, এটা হচ্ছে অর্গানিক ওটস, এটা হচ্ছে কাউহেড ওটস, সাথে চাইলে চাল মিষ্টি নিতে পারেন। এটাও যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট নিয়ে যেই ওটসটা নিতে চাচ্ছেন জাস্ট খালি পিকে টিক দিয়ে দিলেই হবে। তাহলে আপনারা ইনস্ট্যান্ট সেরেলাকটা অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে জাস্ট পানিতে গুলিয়ে নিলেই হবে, হালকা গরম পানিতে গুলিয়ে বাচ্চাদের ইনস্ট্যান্ট খাওয়া দিতে পারবেন, রান্না করার কোনো ঝামেলা নাই। আর এই হচ্ছে রাজমা খিচুড়ি, এটা হচ্ছে 12 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা রান্না করে বাচ্চাদের খাওয়া দিতে পারবেন। এগুলো সব ধুয়ে প্রসেস করে তারপরে হচ্ছে ব্লেন্ড করা হয়েছে, আপনারা জাস্ট নিয়ে বাচ্চাদের রান্না করে খাওয়া দিতে পারবেন। সো হোমমেড খাবার যার যেটা লাগবে সেটাও হচ্ছে আমাদের পেজে অ্যাভেলেবেল। আর বাকি অন্য যে কোনো প্রোডাক্ট নিতে হলে আমাদের পেজ ভিজিট করে স্ক্রিনশট বা ছবি দিয়ে পেজে ইনবক্স করলেই হবে। ঢাকার মধ্যে আমরা 1 থেকে 2 দিনের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি, ঢাকার বাইরে 3 দিনের মধ্যে আপনারা হচ্ছে হোম ডেলিভারি পেয়ে যাবেন।